আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একই সাহস ভাইরে ভাই, একজন কর্মী শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগকে একই ভালোবাসে। বর্তমান সময়ে যেখানে ছাত্রলীগ ক্যাম্পাসের আশেপাশ দিয়ে যায় না, ছাত্রদের আশপাশ দিয়ে যায় না, সেখানে ঢাকা কলেজের মতো কলেজের গেট থেকে শেখ হাসিনাকে ভালোবেসে, ছাত্রলীগকে ভালোবেসে, ছাত্রলীগের এক কর্মী, ইউনিয়ন কর্মী যে সাহস দেখিয়েছে, সেটি মানে কত বড় যে সাহসিকতার কাজ, এটা কল্পনা অতীত। আপনারা সে আবার কি করছে, এটা ছিঁড়ে ভিডিও করছে, সেই ভিডিও আবার সে নিজের ফেসবুক আইডিতে ছাড়ছে। ঢাকা কলেজের সামনে খুনি হাসিনা লেখা ফেস্টুন, শিল্ড ছাত্রলীগ নেতা, ছাত্রলীগ, ওখানে আর একটা ফেস্টুনে লেখা ছিল যে ছাত্রলীগের প্রবেশ নিষিদ্ধ, সেটাও সে ছিঁড়ে ফেলেছে। ছাত্রলীগের নেতার নাম শাহ আজিজ তুষার, নিজের ফেসবুক পোস্টে নিজেই বিষয়টি শেয়ার করেন। ইতিহাসের সেরা, ওখানে লেখা ছিল ইতিহাসের সেরা দিন খুনি হাসিনার জন্মদিন। ভিডিওতে সে আবার বলছে, বাংলাদেশের 56,000 বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি ইঞ্চি এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ আবার প্রবেশ করবে। শেখ হাসিনা আবার বাংলাদেশের মাটিতে পা রাখবে। ছাত্রলীগের ভাইয়েরা সবাই প্রস্তুত হও, মানে এই লিখে দিয়েছে। এবং সে যে সাহসিকতার পরিচয় দিয়েছে, সেটি বর্তমান বাংলাদেশের আওয়ামী লীগ সহ ছাত্রলীগ বলেন বা আওয়ামী লীগ, যুবলীগ, যেই বলেন না কেন, এদের এই দুঃসাহসিক মানে প্রচেষ্টা বা এদের এই দুঃসাহসিকতা বা এদের এই জীবন বাজি রেখে ঢাকা কলেজের মতো প্রতিষ্ঠানের সামনে যে এই ফেস্টুন ছেঁড়ার যে সাহসিকতা, সেটা দিয়েই প্রমাণ হয় তো এখনও বাংলাদেশে হাসিনা প্রিয়, আওয়ামী লীগ প্রিয়, জীবন দিতে রাজি থাকা নেতাকর্মী আছে। ওরা যে মাঝে মাঝে বিভিন্ন আমরা ভিডিওতে দেখি যে বলে শুধু নেত্রীর মানে আদেশের অপেক্ষায় একদম জীবন পণ বাজি রেখে তারা মাঠে নেমে যাবে। তারপরে আবার ডোনাল্ড ট্রাম্পের ইস্যুটা বলে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরে আওয়ামী লীগ মাঠে নামবে। ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করেছে গতকালকে, আর ওরাই ঘটনা ঘটাতে শুরু করলো কি। এরপরে টাঙ্গাইলে যে মোটরসাইকেলে করে একজনকে এসে একজন সমন্বয়ককে আড়কোলা করে তুলে নিয়ে মানে পিটিয়ে অজ্ঞান করে ফেলেছে, তাকে নিয়ে আটকে রাখছে। এই যে ঘটনাগুলো 20 তারিখ থেকে ঘটে যাচ্ছে, এটা তাদের সাহসিকতা দেখায়। যদিও ঢাকা কলেজের সমন্বয়ক রেদওয়ান বলেন এদের দ্রুত আইনের আওতায় আইনে পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে, ছাত্রলীগের বিরুদ্ধে অ্যাকশান নিতে হবে, নইলে তারা অনেক কিছু করে ফেলবে। যে ভাইরে ভাই, যার জীবনের ভয় নাই তারে আর কি ভয় দেখাইবেন। মানুষ যখন সংগ্রাম করে, আন্দোলন করে, তখন তাদের জীবনের ভয় থাকে না, কিন্তু মানুষ যখন ক্ষমতা পেয়ে যায় তখন তার ভেতরে ভয়ের সৃষ্টি হয়। যেমন সমন্বয়করা যখন আন্দোলন করেছিল তখন তারা জীবন দিতে প্রস্তুত ছিল, আর এখন দেখেন সমন্বয়করা বিভিন্ন মিডিয়ায় বলেন, বিভিন্ন জায়গায় দেখবেন শুধু কান্নাকাটি করে, কারণ তাদেরকে এখন পিটায়। কারণ যখন আন্দোলন করে তখন অনেক লোক, বহুত লোক থাকে, যে হাজার হাজার লোক থাকে, সেখানে সাহসিকতা এমনি চলে আসে, কই আমার পেছনে এত লোক, মরলে মরবো। কিন্তু ঘটনা হলো এখন যখন সবাই শশা স্থানে ফিরে গিয়েছে, তখন আমি আমার সেক্টরে চলে এসেছি, তখন আমি একা হয়ে গেছি। বা সমন্বয়করা এখন সর্বত্রই ভয়ে ভয়ে দিন কাটায়। এবং আওয়ামী লীগ ছাত্রলীগ নিষিদ্ধ করার কারণে ছাত্রলীগ ক্যাম্পাসে যাইতে পারতেছে না। তাদের এখন অবস্থান হলো দ্রুত যে কোনো পলিসিতে তাদের ক্যাম্পাসে ফিরতে হবে। এখন ক্যাম্পাসে তারা কিভাবে ফিরবে? সুতরাং তারা দুঃসাহস দেখাবে
এবং তারা ম্যাসাকার করবে বা তারা অঘটন ঘটাবে, এটাই স্বাভাবিক। কারণ কি, এই বাংলাদেশে যে লক্ষ লক্ষ ছাত্রলীগ মানে নেতা নেত্রী আছে, তারা কি পড়ালেখা বাদ দিয়ে ঘোড়ার ঘাস কেটে খাবে? খাবে তো না। সুতরাং যদি বিষয়টা নিষিদ্ধ পর্যায়ে না যেত, ক্যাম্পাসে তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারত, তাহলে এই ত্রাস, এই ভয় এটা সৃষ্টি হতো না। আপনারা নিষিদ্ধ করার মধ্য দিয়ে বরং আরও বিপদে নিজেদেরকে ডাকলেন। আমার যেটা উপলব্ধি আমি সেটাই বললাম। কারণ আপনি আমাকে মনে করেন বিপদে ফেলে দিয়েছেন, তাহলে আমি কি করব? আমার তো ওখানে ফিরতে হবে না? আমি আমার পড়ালেখা বাদ দিয়ে আমি 20 বছর 25 বছর বসে থাকবো? আমার গ্র্যাজুয়েশন হবে না, আমার পোস্ট গ্র্যাজুয়েশন হবে না, আমি এটা নিয়ে বসে থাকবো? অবশ্যই থাকবো না। তখন কি করতে হবে? জীবনের মায়া ত্যাগ করে হলেও আমাকে সংগ্রাম করতে হবে, আমাকে ওই পলিসি, ওই পজিশন দ্রুত তৈরি করতে হবে, আদারওয়াইজ আমার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। সুতরাং নিষিদ্ধ করে আমার যা মনে হয়, ছাত্রলীগকে আরও এক ধাপ আপনারা এগিয়ে দিয়েছেন, যাতে করে দ্রুত তারা ক্ষমতায় মানে পট পরিবর্তন করে বা একটা অপ্রীতিকর অবস্থা বা অস্বস্তিকর অবস্থা সৃষ্টি করে সরকারের মাধ্যমে আবার তাদের নিজস্ব প্রতিষ্ঠান ক্যাম্পাসে ফিরে আসতে পারে। এরকম যদি ভালোবাসার আরও কিছু ছাত্রলীগ থেকে থাকে, তাহলে না দেশে কখন কি হয়ে যায় কে জানে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।